হর হর মহাদেব। নমস্কার দর্শকবৃন্দ, আবার আপনাদের সামনে চলে এলাম আমি একটি বিশেষ প্রতিবেদন। সেটা হচ্ছে ধনুরাশির যে মহা ভবিষ্যবাণী আমি একটা দিয়েছিলাম, তারপরেও বেশ কিছু কমেন্ট আমার কাছে এসেছে যে আরও কিছু বিষয় জানার জন্য। তো আজকে আমরা সেই বিষয়গুলোর ওপরেই আপনাদের কাছে আলোকপাত করার চেষ্টা করছি। যদি আমার চ্যানেলটি ভালো লাগছে, অতি অবশ্যই এখনও যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে ফেলুন, লাইক এবং শেয়ারটা অবশ্যই করবেন। দেখুন, আজকের ভিডিওতে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ধনুরাশির যে সমস্ত জাতক বা জাতিকা রয়েছেন তাদের সারা জীবনে কীরকম সম্পত্তি আপনারা করতে পারেন, বিবাহটা ঠিক কোন বয়সে আপনাদের হওয়ার সম্ভাবনাটা থাকে, আর এই যে বিবাহের পর অ্যাকচুয়ালি আপনাদের বিবাহিত জীবনটা বা কেমন যেতে পারে, আপনাদের কোন দেবতা অর্থাৎ কুলদেবতা হিসাবে আমরা কাকে যদি স্মরণ করেন প্রতিদিন, তাহলে আপনারা লাভবান হবেন। এই ধনুরাশির যে সমস্ত জাতক বা জাতিকা রয়েছেন, ধনুরাশি বা লগ্নের, তাদের জীবনে কোন কোন জায়গায় চাকরির সুযোগটা রয়েছে, চাকরি হলে কোন কোন জায়গায় হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে, তো এই সব বিষয়গুলোর উপর আলোচনা করছি আজকের ভিডিওতে। এর বাইরেও যদি আপনাদের আরও কিছু বিষয় জানার ইচ্ছা থাকে বা জানার দরকার, অবশ্যই কমেন্টে আপনারা লিখবেন। আবার আমি তাহলে 3 নাম্বার ভিডিও এই মহা এপিসোডের ওপরেই নিয়ে আসার চেষ্টা করছি। তো শুরু করা যাক, চলুন আজকের বিষয়গুলির ওপর। তা প্রথমেই আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে কি আপনার ধনুরাশির সম্পত্তি জীবনে কীরকম কি হতে পারে। দেখুন, ধনু রাশি বা লগ্ন এর লর্ড কিন্তু বৃহস্পতি দেব, আর আমরা জানি যে বৃহস্পতি হচ্ছে গুরুদেব, বয়স্ক মানুষ। তো গুরুদেব বা বয়স্ক মানুষ বাড়ির, তারা তো সব কিছু ভালোই করবে, এটা স্বাভাবিক, কিন্তু সব কিছুর একটা টাইম আছে। বাচ্চাকে বাড়ির বাবা বা দাদু কোনোদিন বাচ্চা বয়সে কোনোদিন সম্পত্তি দিয়ে দেয় না। যতক্ষণ না সে স্বাবলম্বী হচ্ছে, অর্থাৎ সে দায়িত্ববান হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তাকে দেওয়া হয় না। সেই কারণেই বৃহস্পতি যেহেতু আপনাদের লর্ড অর্থাৎ গুরুদেব, কাজে আপনাদেরও একটা নির্দিষ্ট বয়স হবে যখন গুরুদেব ভাববেন যে হ্যাঁ, এরপর এ সম্পত্তি রক্ষা করতে পারবে, দায়িত্ব নিতে পারবে, তখনই কিন্তু আপনার সম্পত্তি হবে। তবে এটুকু মাথায় রাখবেন যে ধনুরাশির জাতক বা জাতিকা যারা রয়েছেন তারা কিন্তু ভাগ্যবান। কারণ কি জানেন? কারণ হচ্ছে শনিদেব এবং বৃহস্পতিদেব এই দুজনাকারই প্রভাব আপনাদের জীবনে বিশালভাবে রয়েছে। আর দুটি গ্রহই কিন্তু মানে ভালো গ্রহ, একটা হচ্ছে কর্মের গ্রহ, একটা হচ্ছে ধর্মের গ্রহ। তো এই সমস্ত জাতক বা জাতিকা যারা রয়েছেন তাদের কিন্তু পৈতৃক সম্পত্তি পাবেনই পাবেন, পৈতৃক সম্পত্তি হবেই। কিন্তু পৈতৃক সম্পত্তিতেই আপনাদের জীবন শেষ হয়ে যাবে না। আপনাদের নিজের প্রচেষ্টায় আপনারা গাড়ি, বাড়ি, জমি, জায়গা, ব্যাংক ব্যালেন্স সব কিছু করতে সক্ষম হবেন। তাহলে হবে কখন? জীবনের ঠিক মধ্যভাগে। কেন? ওই যে বললাম, এক হচ্ছে শনির প্রভাব আপনাদের উপর থাকছে সারা জীবন, বৃহস্পতির প্রভাব সারা জীবন। শনিদেব সহজে দেয় না, যতক্ষণ না আপনি ট্যালেন্ট হবেন, সেটার যোগ্যতা অর্জন করবেন, ততক্ষণ পর্যন্ত আপনাকে দেবে না। কিন্তু দেবে, কিন্তু দেবে। ধৈর্য রাখতে হবে, কর্ম করতে হবে, অবশ্যই আপনাদের হবে। তাহলে সেই কারণেই আপনাদের কিন্তু মধ্যভাগে, বয়সটা যখন মধ্যভাগ অর্থাৎ 35 থেকে 45 বছর বয়স আপনারা লিখে রাখুন। আর যাদের এই বয়সটা পেরিয়ে গেছে তারা আশা করি আপনি বুঝতে পারছেন যে আপনাদের হয়েছে সম্পত্তি ঠিক এই বয়সে। হয়েছে কি হয়নি অবশ্যই কমেন্টে লিখে পাঠান। আমার সঙ্গে আপনারা একমত হচ্ছেন কিনা, আমার যে বিষয়টা নিয়ে আলোচনা করছি কতটা আপনাদের সঙ্গে মিলছে, কমেন্টে লিখে পাঠান।
দেখবেন যে 35 থেকে 45 বছরের মধ্যে আপনারা কিন্তু সম্পত্তি করবেন এবং সেই সম্পত্তি বৃদ্ধিও পাবে। অনেক সময় বিদেশ বা ভিন রাজ্যে মানে অনেক দূরে সম্পত্তিও আপনারা করতে পারেন এবং অনেকজনা করেওছেন। তাহলে এটা গেল আপনাদের সম্পত্তির বিষয়টা নিয়ে যে কেমন হতে পারে। নেক্সট আমরা আসছি যে পয়েন্টটা, সেটা হচ্ছে বিবাহ। আপনাদের বিবাহ অর্থাৎ ধনুরাশি জাতক বা জাতিকাদের বিবাহ কীরকম সময় হয়। দেখুন, ধনুরাশির বারবার বলছি, প্রথমেই বলেছি যে বৃহস্পতি এবং শনির প্রভাব। তাহলে বৃহস্পতি এবং শনির প্রভাব, একটা বাচ্চা, আমার বাচ্চা, আপনার বাচ্চা যতক্ষণ না নিজের পায়ে দাঁড়াচ্ছে, আমরা কি তাকে বিবাহ দেবো? দেবো না, নিশ্চয়ই দেবো না যতক্ষণ না সে নিজের পায়ে দাঁড়াচ্ছে, ব্যবসা করুক বা চাকরি করুক, কর্মজীবনে একটা ভালো পজিশনে আসবে, তবে তো তাকে আমরা বিবাহ দেওয়ার চেষ্টা করব। তাহলে এইটা পেতে গেলে একটু সময় লাগে, সেই জন্য বিবাহ কিন্তু একটু দেরিতে হবে। বিবাহ একটু দেরিতে হয়। 26 থেকে 30 বছরের মধ্যে আপনাদের শুভ বিবাহ সম্পন্ন হওয়ার সম্ভাবনা প্রবল থাকে। দু একজনাকার একটু দেরি হতে পারে, কেন না তাদের বৃহস্পতিটা দেখবেন হয়তো পীড়িত থাকে, তার জন্য একটু সময় লাগে। কিন্তু ইন জেনারেল দেখা গেছে যে ধনুরাশি বা লগ্নের 26 থেকে 30 বছর বয়সে দেখবেন বিবাহ সম্পন্ন হবেই হবে। যারা মকর রাশি বা সিংহ রাশির সঙ্গে সঙ্গী পান বিবাহিত জীবনে, তাদের দাম্পত্য জীবনটা খুব সুখের হয়। আপনাদের যারা ভিডিও দেখছেন তাদের মধ্যে যাদের এই মিলনটা হয়েছে মকর বা সিংহের সঙ্গে, তারা একটু কমেন্টে লিখবেন প্লিজ যে আপনাদের দাম্পত্য জীবন সত্যিই সুখের কিনা। 110% আমি গ্যারেন্টি দিয়ে দিচ্ছি আপনাদের যে অসম্ভব সুখের হবে আপনাদের। আর অনেকের বিয়ে বিদেশে বা দূর, অনেকটা দূর, বাড়ি থেকে অনেকটা দূরে, ভিন রাজ্যেও হতে পারে। বিবাহিত জীবনটা আপনাদের কেমন যায় দেখুন, যেহেতু ধনুরাশির জাতক বা জাতিকারা সৎ, খোলামেলা, স্পষ্টভাষী, সেই কারণে একটু সমস্যা হয়, সেটা আপনারা নিজেরাও জানেন। আপনারা নিজেরাও জানেন আপনাদের সম্বন্ধে যে আপনারা স্পষ্টভাষী, আর স্পষ্ট কথা বললে একটু কষ্ট তো হবেই মানুষের, এটা তো স্বাভাবিক, তাই তো? তো এই কারণেই, আর অতিরিক্ত সৎ হওয়াটাও তো আজকের দিনে ভালো নয়, যে কারণে একটু নিজেদের মধ্যে দাম্পত্য জীবনে মতবিরোধ থাকবেই, একদম থাকবে। তবে এটা নিয়ে অত টেনশনের কিছু নাই, ভয়ঙ্কর কিছু হবে না। মতবিরোধ থাকবে, নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং আবার হবে। তবে বিশ্বাসযোগ্যতা এবং দায়িত্ববোধের কারণেই সংসার আপনাদের কিন্তু স্থিতিশীল হয়, স্থিতিশীল হবে। স্বামী এবং স্ত্রী প্রায়ই ভাগ্যবৃদ্ধি পরস্পরের এনে দেয়। আপনাদের সন্তান সৌভাগ্যটাও খুব প্রবল। আমার সঙ্গে একমত কিনা বিবাহিত জীবনে, সেটা নিয়েও কমেন্ট করুন, তাহলে আমি জানতে পারবো যে আমার বিচার বা বিশ্লেষণ যেটা করছি সেটা কতটা সঠিক হচ্ছে। প্রত্যেকের একটা অ্যানালাইজার থাকা উচিত, আপনারা হচ্ছেন আমার অ্যানালাইজার। আমি যেটা করছি সেটা কতটা সঠিক হচ্ছে সেটা আমারও জানা দরকার। সেই কারণেই আপনাদের রিকোয়েস্ট, কমেন্টটা লিখুন, ঠিক আছে? এরপর এই বিবাহিত জীবন জানলাম, বিবাহ কখন হবে জানলাম, সম্পত্তি জানলাম, কুলদেবতা মানে কাকে আমরা স্মরণ করলে প্রতিনিয়ত আমাদের উন্নতি হতে পারে, মানে ধনুরাশির যে সমস্ত জাতক বা জাতিকা রয়েছেন। প্রথমেই বলেছি যে বৃহস্পতি আপনাদের লর্ড, বৃহস্পতির প্রভাব আপনাদের সারা জীবন থাকছে, সঙ্গে শনির। কিন্তু লর্ডকে, লর্ড ইজ দ্য গুরুদেব। যেহেতু লর্ড আপনার গুরুদেব, আর গুরু মানে বৃহস্পতি, বৃহস্পতি মানে কে? ভগবান বিষ্ণু, শ্রীকৃষ্ণ। তাহলে কুলদেবতা হিসেবে আপনারা ভগবান বিষ্ণুর পুজো করুন, শ্রীকৃষ্ণের পুজো করুন। প্রতি বৃহস্পতিবার ভগবান বিষ্ণুর পুজো করুন। জীবনে দেখুন সমৃদ্ধি, শান্তি আসবেই আসবে। পিত বসন, হলুদ ফুল, হলুদ ফল, হলুদ মিষ্টি, এইসব নিবেদন করুন ভগবানের পায়ে। আপনারা এমনিতেই ধার্মিক, কেন বৃহস্পতি যেহেতু লর্ড, ধার্মিক তো হবেনই।
সেই সঙ্গে আপনি যদি এটাকে একটু মন দিয়ে করতে পারেন, সুখ সমৃদ্ধি কীভাবে বৃদ্ধি পায় দেখুন খালি। তার মানে আমি বলছি না যে আপনি কিন্তু বিশাল টাকার মালিক হয়ে যাবেন। ভগবান কোনোদিন অর্থনৈতিক দিকটাকে কিন্তু সেইভাবে দেয় না, আপনাকে সুখ দেবে, সমৃদ্ধি দেবে। যদি আপনি অর্থ চেয়েছেন তাহলেই অনর্থ, অর্থ কোনোদিন চাইতে নেই। ভগবান যেটা দেবার ঠিক দেবে। আপনারা মন দিয়ে খালি ভগবান বিষ্ণুর পুজো করুন, দেখুন আপনার জীবনটা সুখ সমৃদ্ধিতে ভরে যাবে। এই হলো কুলদেবতার বিষয়টা। এবার চাকরির যোগটা নিয়ে আসি। দেখুন, ধনু রাশি মানেই আমি আবার বলছি বৃহস্পতি, আর বৃহস্পতি মানেই গুরু। তাহলে ম্যাক্সিমাম জাতক জাতিকা যারা রয়েছেন গুরু বিদ্যায় থাকবেনই থাকবেন। চাকরি, শিক্ষকতা, ধর্মগুরু, সঙ্গীত গুরু, নৃত্যগুরু, শেখানোর ব্যাপারটা আপনাদের মধ্যে সুন্দরভাবে আছে। আপনারা যতটা ভালোভাবে শেখাতে পারবেন, অন্য রাশি বা লগ্নের অতটা হয় না। চাকরির যোগ আপনাদের খুবই ভালো, কিন্তু সব জিনিসই একটু দেরি হবে। ওই যে বললাম, আপনাকে বাজিয়ে নেবে। তারপর শিক্ষকতা, প্রশাসনিক কাজ, আইন, গবেষণা, ব্যাংকিং সেক্টর তো একদম শিওর, কেননা বৃহস্পতি মানেই অর্থ। ধর্ম, সরকারি চাকরি, এইসব জায়গায় আপনাদের সফলতা হয়। বিদেশ যাত্রা, বিদেশে কাজ করার সম্ভাবনাও আপনাদের মধ্যে প্রবলভাবে আছে। ব্যবসাতে তো সফল হবেনই, বিশেষ করে শিক্ষা, প্রকাশন, ভ্রমণ এবং ধর্মীয় এইসব কাজ নিয়ে যারা ব্যবসা করছেন তারা বেশ ভালো সাকসেস করেছেন। যারা করছেন, সাকসেস পেয়েছেন, আমার সঙ্গে একমত হলেন কিনা কমেন্টে লিখুন যে আপনাদের কর্মযোগ যেগুলো বললাম এর মধ্যে বটে কিনা। এর মধ্যে হতেই হবে, দেখুন। তো তাহলে বন্ধুরা, এই ছিল আজকে ধনুরাশির যে সমস্ত বিষয়গুলোর আলোচনা করলাম। এই আলোচনা আপনাদের কতটা ভালো লাগলো, কতটা মিলল কমেন্টে লিখে পাঠান। যদি ভালো লাগে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি করে শেয়ার করুন। আর আপনাদের কমেন্টের জন্য আমি ওয়েট করব। যাদের রাশি লগ্ন জানা নেই বা কোনো বিষয় জানার দরকার, অবশ্যই কমেন্টে ডেট অফ বার্থ, টাইম, প্লেস লিখে মেসেজ করুন, অবশ্যই উত্তর পাবেন। তো ধন্যবাদ। হর হর মহাদেব। পরের এপিসোডে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। সঙ্গে থাকুন, সুস্থ থাকুন।